থ্রি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে কিছু সমস্যার কথা শেয়ার করব। বর্তমানে যে নতুন আপডেট এসেছে ফেসবুকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষই কিন্তু দেখা যাচ্ছে যে একটা সম্মুখীন হচ্ছে একটা সমস্যা, সেটা হলো ইস্যু। ফেসবুক ইস্যু, যে কোনো কন্টেন্টে ইস্যু আসে। আপনি যে কোনো কন্টেন্ট আপলোড করছেন, হয়তোবা ভুলে একটা কন্টেন্ট সেনসিটিভ কন্টেন্ট হয়েছিল, তো সেই কন্টেন্টটার পরে যেটা ভালো কন্টেন্ট আপলোড করতেছেন সব ইস্যু ধরতেছে। আসলে এর কারণটা কি, সব বিস্তারিত আজকে বলবো। তো ইস্যুর পরবর্তীতে কিন্তু এই যে এরকম হয়ে যায়, যদি দেখাই এই যে এরকম হয়ে যায়, এই যে এরকম ইস্যু ভাসে, এক সাইডে ইস্যু ভাসে এবং এই যে সব কিছু মনিটাইজেশন অ্যাক্সেস লস্ট মেসেজ, এইরকম মেসেজ আসে যে ইউর পেজ অ্যাক্সেস মনিটাইজেশন লস্ট। আমি কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে শেয়ার করব। আমি কোনো ইউটিউব থেকে কিছু করে শিখে সেইগুলা কিন্তু আপলোড করি না, একদম বাস্তব অভিজ্ঞতা। তো এই যে দেখেন এখানে, এই যে দেখেন এইরকম হলুদ হয়ে যায়, মাইনাস হয়ে যায়, মানে এটা ডিজেবল হয়ে যায় মনিটাইজেশন। এটা ইস্যুর অন্যতম লক্ষণ। আর এই যে দেখেন, এই যে এরকম লক্ষণ অনেকের অন্যরকম হতে পারে। তো আসলে এই ইস্যুটা কেন আসে, প্রথমে যদি এই প্রসঙ্গে আসি, যে ইস্যুটা কেন আসে, ইস্যুটা এই কারণে আসে যখন আপনি কোনো সেনসিটিভ কন্টেন্ট আপলোড করেন। ধরেন খুব মানে মারামারি, হট্টগোল বা অন্যরকম, মানে অনেক সেনসিটিভ কন্টেন্ট, মানে অনেক সময় দেখা যায় যে ক্যাপশন ভুল করেন, ক্যাপশনের ভিতরে আক্রমণাত্মক লিখে ফেলেন ঝগড়াঝাটি, কাজ্জা ঝগড়া বা অন্য কিছু, যেগুলো আসলে হিংস্র প্রতিদ্বন্দ্বিতা, হিংস্রতা, এই ল্যাঙ্গুয়েজগুলো যেই ভাষাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন অ্যাক্সেস লস হওয়ার অনেক সম্ভাবনা বেড়ে যায়। আরেকটা কথা যদি বলি, অনেকে কি করেন, মানে আপলোড করেন, মানে ফেসবুকের রোলস মানেন না। ফেসবুকের রোবট কিন্তু আপনাকে সর্বোচ্চ সবসময় নজরদারিতে রাখে। অনেকেই রোলস মানেন না। যে কোনো একটা অ্যাপস মন চাইলো এডিট করে আপনার মন মতো আপনি ওই 720 দিয়ে 1080 দিয়ে এক্সপোর্ট করে, নর্মাল কোয়ালিটি এক্সপোর্ট করে, এডিট করে হালকা করে ছেড়ে দিলেন, বুঝলো। মন চাইলো যে কোনো মিউজিক ছেড়ে দিলেন, মন চাইলো একটা ব্রেকগ্রাউন্ড ডাউনলোড করে ওই পিছনে লাগাই দিলেন ভিডিওর। এগুলার কারণে কিন্তু ফেসবুকই সুধরে। এবং অনেক সময় দেখা যায় যে মানুষ মিউজিক ইউজ করে, অন্যজনের মিউজিক ইউজ করার ভাই নিয়ম আছে, অসুবিধা নাই, আমি শিখাই দিব আরেকটা ভিডিওতে যে কীভাবে মিউজিক ইউজ করলে কোনো অসুবিধা নাই। অনারের নাম আরেকজন বাসক, অসুবিধা আছে। তো যে ইস্যুর যে প্রবলেমটা, এটা তো কিন্তু মূলত এইসব কারণেই হয়। বারবার কিন্তু মানুষকে ফেসবুক অ্যালার্ট দেয়। ফেসবুক কিন্তু হঠাৎ করেই এরকম লাল করে দেয় না, হঠাৎ করে যে লাল করে দিবে মনিটাইজেশন, লাল করে দেয় না, আপনাকে বারবার সুযোগ দেয়। সাপোর্ট ইনবক্সে মেসেজ দেয়, মনিটাইজেশন দেখা যায় রিকমেন্ডেশনে আলাদা হয়ে যায়, রিকমেন্ডেশন গ্রিন থেকে ইয়ালো হয়ে যায়। রেড কিন্তু তাৎক্ষণিক হয় না, প্রথম গ্রিন থেকে ইয়ালো হয়, এবং যখন আপনি সেই বিষয়ে অ্যাকশন নেন না, পদক্ষেপ নেন না, তখন কিন্তু দেখা যায় যে ফেসবুক তখন সেই বিষয়টা নেগেটিভলি নিয়ে সেটা লাল করে দেয়। তো ফেসবুক কিন্তু আপনাদেরকে পর্যাপ্ত সময় দেয়, কিন্তু আপনি বারবারই কিন্তু এই বিষয়টি ভুল করে আসছেন, যে অন্যের ভিডিও কপিরাইট মিউজিক ডাউনলোড করে সেটা এডিটের মধ্যে এডিট করে, অন্যান্য অ্যাপ দিয়ে এডিট করে সেটাতে ঢুকিয়ে দিলেন, অথবা একদম লো কোয়ালিটি ভিডিও ধারণ করলেন। আপনার ডিভাইস হয়তো বা লো, আরও লো করলেন, ডিভাইস লো, তারপরে এডিটের ভিতরে ঢুকালে আরও লো হয়। নর্মাল রেজুলেশনে ডাউনলোড করলেন, নর্মাল রেজুলেশন, এইটাও কিন্তু ইস্যুর কারণ। ফেসবুক সরাসরি বলে না যে একজন মানুষকে বাদ দিয়ে দিবে, এরকমভাবে বলে না, যে কোনো একটা উসিলা ধরে আপনাকে বাদ দিয়ে দিবে। ফেসবুক কিন্তু চাইলে আপনার অনেক 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 কারণ আছে, যে কারণগুলো কিন্তু ধরে ফেসবুক আপনাকে মনিটাইজেশন নিয়ে নিবে, আপনার মনিটাইজেশন। ফেসবুক কিন্তু আসলে অনেক দোষ ধরতে পারে। একজন প্রফেশনাল ক্যাটাগরি যদি হয়, অনেক এক্সপার্ট প্রফেশনাল ক্যাটাগরি, তার জন্যও কিন্তু এই এই সমস্যাটা থাকতে পারে। মানে ফেসবুক যদি বলে যে সেই প্রোফাইলে একটা দোষ ধরে মনিটাইজেশন নিয়ে নিবে, পারবে, কিন্তু আপনার যদি ভিডিও কোয়ালিটি ভালো থাকে, পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক না ইউজ করেন, মোটামুটি কোয়ালিটি ভালো থাকে, এবং ফেসবুকের নীতিমালা অনুযায়ী ফেসবুকের যে নিজস্ব অ্যাপস আছে সেটা এডিট করেন, আমি আরেকটা ভিডিওতে ফেসবুকের নিজস্ব অ্যাপ দেখিয়ে দেবো কীভাবে এডিট করে, এই সমস্ত বিষয়ে যদি নজরদারি রাখেন অসুবিধা হবে না। তো চলুন আজকে যে এই সমস্যাটা সমাধানটা বলে দিই। তো এই সমস্যাটা সমাধানের জন্য আপনাকে অবশ্যই যে ভিডিওগুলোতে ইস্যু ধরেছে সেই ভিডিওগুলো তাৎক্ষণিক যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব যে ভিডিওগুলো এই যে এরকমভাবে ইস্যু যে দেখছি, এই যে এই
সেই ভিডিওগুলোতে এই যে এরকম ইস্যু লাইন ইস্যু এসেছে, সেই ভিডিওগুলো কিন্তু ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আপনি কন্টিনিউস লাইভ করবেন, 10 থেকে 15 মিনিট লাইভ করবেন, এবং আমি ডেসক্রিপশন বক্সে একটি মেসেজ লিখে দিব। সেই মেসেজটি ফেসবুকের যে প্রবলেম আছে রিপোর্ট করে সাপোর্ট ইনবক্সে, সেই জায়গায় ফেসবুকের কাছে মেইল করবেন সেই মেসেজটা। আমি আবার বলছি, আপনি প্রথমেই যে ভিডিওগুলোতে ইস্যু ধরেছে সেই ভিডিওগুলো ডিলিট করবেন, এটা প্রধান কাজ। দ্বিতীয় কাজ হলো আপনি লাইভ করবেন, যে পর্যন্ত ইস্যু না ছাড়ছে, তাহলে ভালো ভিডিও ছাড়লেও ইস্যু ধরে এই সমস্যা না কাটছে সেই পর্যন্ত কিন্তু আপনি কন্টিনিউস লাইভ করতে থাকবেন। 10 থেকে 15 মিনিট লাইভ করবেন। ভুলেও কখনো কিন্তু আপনি মন চাইলেই যে আপনি ভিডিও ছেড়ে দিবেন, ছাড়বেন না। আপনি কিন্তু লাইভ করবেন। লাইভ হলো আমাদের শরীরের জন্য যেমন অ্যান্টিবায়োটিক সব ধরনের কাজ করে, ফেসবুকের ভিতরে ঠিক তেমনই অ্যান্টিবায়োটিকের মতো কিন্তু লাইভটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তো সবাই লাইভ করবেন এবং